এখন ঘড়িতে সময় দুপুর 1টা। বেরিয়ে পড়েছি, যাচ্ছি সোনাঝুরির হাটে। শান্তবিতানের গেট থেকে বেরিয়ে টার্ন নিলাম হাতের ডান দিকে। এই শান্তবিতান প্রপার্টিটি যেহেতু একদম শহরের মাঝখানে আর মেন রাস্তার উপরে, তাই রাস্তায় সবসময় অটো টোটো কিন্তু চলতেই থাকে। এবার এই মোড়টা থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে। প্রথমে ভেবেছিলাম জানেন, টোটো করেই আমরা সোনাঝুরির হাটে যাব। শান্তবিতানের গেট থেকেই একটা টোটোওয়ালাকে ডেকে হাট পর্যন্ত ভাড়া জিজ্ঞেস করেছিলাম। 700 টাকা চেয়ে বসেছিল। তাই আপনাদের দাদা ঠিক করলো যে না, চলো আমরা গাড়ি নিয়েই যাই। আসলে আগেরবার যখন আমরা শান্তিনিকেতনে এসেছিলাম সেটা ছিল পৌষ মেলার সময়, আর আমরা গাড়ি নিয়েই সোনাঝুরির হাটে গিয়ে সাংঘাতিক ভিড় আর পার্কিং এর সমস্যায় পড়েছিলাম। তাই এবারও সেই অভিজ্ঞতার জন্য গাড়ি নিয়ে যেতে একটু টেনশন হচ্ছিল। এইবার নিয়ে শান্তিনিকেতনে আমার 5ম বার আসা। আমি জানি আমাদের মতো অনেকেই মাঝে মাঝে শান্তিনিকেতন আসেন। শান্তিনিকেতন ঘুরতে যাননি বাঙালিদের মধ্যে হয়তো খুব কম সংখ্যক মানুষই আছেন। তবে বিগত কয়েক বছরে শান্তিনিকেতনের আমূল পরিবর্তন হয়েছে। আধুনিকতার ছোঁয়া অল্প বিস্তর হলেও এখানেও আমাদের চোখে পড়েছে। এখন যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের পাশ দিয়ে। শুনেছি বিশ্বভারতীর ভিতরে এখন আর আগের মতো ঢুকতে দেওয়া হয় না। তাই আমরা এই চত্বর কাটিয়ে সোজা চলে গেলাম সোনাঝুরির হাটে। তবে বিশ্বভারতীর গেটের সামনে প্রচুর টোটো দাঁড়িয়েছিল। আপনারা চাইলে একটা টোটো ভাড়া করে বাইরে থেকে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখতেই পারেন। চলে এসেছি আমরা কোপাই নদীর কাছে। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। এই ছোট্ট সরু কোপাই নদীর উপরে ব্রিজটাকে ক্রস করে আমাদেরকে বাঁ দিকে বাঁক নিতে হবে। এই মোড় থেকে বেশ কয়েকটি রাস্তা কিন্তু চারিদিকে চলে গেছে। তবে আপনারা যদি সোনাঝুরির হাটে যেতে চান তাহলে একদম বাঁ দিকের সোজা এই সরু রাস্তাটা ধরবেন। সোনাঝুরির হাটে যাওয়ার জন্য এই পথটি কিন্তু বেশ সংকীর্ণ একটি পথ, যার বাঁ দিক দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। বেশ কিছুটা রাস্তা এগিয়ে আসার পরেই আপনারা দেখতে পাবেন এরকম হাতের ডান দিকে সোনাঝুরির জঙ্গল। বোলপুর শান্তিনিকেতনে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীর পাশাপাশি সোনাঝুরির এই হাট, যা খোয়াইয়ের হাট নামেও পরিচিত, ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এখন কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।